সামনে নির্বাচনের ডামাডোল যেমন চলছে, নির্বাচন নিয়ে শঙ্কাও চলছে। শঙ্কা আশঙ্কার মধ্য দিয়ে আমরা পুরো বাংলাদেশ চলছে, এমনটাই সাধারণ মানুষের ধারণা। আপনি একজন রাজনৈতিক নেতৃত্ব হিসেবে এবং বাম দল বা বাম জোটের একটা বড় নেতা হিসেবে আপনি আসলে শঙ্কা কি দেখছেন নির্বাচন নিয়ে? আপনাকে ধন্যবাদ। গ্রিন টিভির যারা দর্শক শ্রোতা, আমি আপনাদেরকে শুভেচ্ছা জানাই এবং সালাম জানাই। আমাদের আগামী ফেব্রুয়ারি যে নির্বাচন, যেটা একই সাথে আমাদের গণভোটও হবার কথা, এই নির্বাচন তো আমাদের 17 বছর ধরে নির্বাচনের জন্য প্রতীক্ষা। সেই নির্বাচন সামনে রেখে আমার মনে হয় যে আমরা অনেকগুলো বাধা, অনেকগুলো হার্ডেল অতিক্রম করে এখন মনে হয় যে আমরা নির্বাচনের দিকে ভালোভাবে আমরা এখন যাত্রা করেছি। বলা যেতে পারে আমরা এখন নির্বাচনের ট্র্যাকে আমরা এখন হাঁটছি। কিছু চ্যালেঞ্জ আছে, নির্বাচনের আগের দিন পর্যন্ত এসব চ্যালেঞ্জ থাকবে। আইনশৃঙ্খলা পরিস্থিতির যে পরিস্থিতি, এখনও পর্যন্ত ল এনফোর্সিং এজেন্সি পেশাদারি দায়িত্বের মধ্যে এসছে পুরোটা, এটা জোর দিয়ে বলা যাবে না। দ্বিতীয়ত, আমাদের বেসামরিক প্রশাসন বা জনপ্রশাসন যারা ফিল্ড লেভেলে ইলেকশনের জন্য যারা কাজ করেন, তাদেরও পেশাগত দায়িত্ব, দক্ষতা, যোগ্যতা নিয়ে নানা প্রশ্ন আছে। এদেরকে আমরা পুরোপুরি পেশাদারি দায়িত্বের মধ্যে এখনও দেখছি না। তারপরে ধরুন ইতিমধ্যে আমরা দেখছি যে রাজনৈতিক দলগুলোর এক ধরনের পাল্টাপাল্টি দেখছি। কিছু জেলায় সংঘাত হয়েছে, সংঘর্ষ হয়েছে, সশস্ত্র মহড়া হয়েছে এবং তো সেখানে গোলাগুলিও সেখানে ছোড়া হয়েছে। এবং আশঙ্কা যে নির্বাচন তফসিল আসলে বা পরের এটা ছড়িয়ে পড়ে কিনা, এরকম একটা উদ্বেগ, আশঙ্কার জায়গা আছে। এর বাইরে আমরা অভ্যুত্থান করে যাদেরকে বিদায় দিয়েছি, একটা ফ্যাসিস্ট রেজিমকে, তাদের নির্বাচন কেন্দ্র করে কোনো সমীকরণ আছে কিনা জানি না। সেটা হয়তো আগামী দিনে আরও বোঝা যাবে। তো আরেকটা যেটা গুরুত্বপূর্ণ, রাজনৈতিক দলগুলোর রাজনৈতিক প্রতিযোগিতা কিছুটা যেন মাঠ দখলের, কিছুটা বল প্রয়োগের, জবরদস্তির প্রতিযোগিতায় কিছুটা পর্যবেসিত হচ্ছে। এগুলো হচ্ছে চ্যালেঞ্জের জায়গা। আমি যে বাক্যটা শেষ করি, এই চ্যালেঞ্জগুলো থাকবে। এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করার প্রধান দায়িত্ব সরকার, নির্বাচন কমিশনের, এবং এটির সাথে রাজনৈতিক দল এবং জনগণকে যদি আমরা যুক্ত করতে পারি, আমি মনে করি নানা চ্যালেঞ্জে মোকাবেলা করার পরও যে ট্র্যাকে আমরা এখানে উঠেছি, মানুষ যে নির্বাচনের জন্য অপেক্ষা করছে, আমি মনে করি একটা পর্যায় পর্যন্ত চ্যালেঞ্জগুলো মোকাবেলা করে ইতিহাসের সেরা নির্বাচন করতে পারবো কিনা জানি না, কিন্তু মোটামুটি একটা গ্রহণযোগ্য, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ, অবাধ, নিরপেক্ষ, একটা বিশ্বাসযোগ্য নির্বাচন আমরা নিশ্চয়ই আশা করব।